সো হে ওয়েলকাম ব্যাক। আজকের কিন্তু আবার আমরা চলে এসেছি ক্লাস 8 উৎপাদকে বিশ্লেষণ নিয়ে, অর্থাৎ কোষা দেখি 13.2 নিয়ে কিন্তু আজকের আমরা চলে এসেছি। আজকে আমরা কোন অঙ্কগুলো করব দেখো, একের দাগের আমরা কিন্তু করব 12 থেকে 16 পর্যন্ত, মানে 12, 13, 14, 15 এবং 16 এই কয়েকটা অঙ্ক কিন্তু আজকে আমরা করে ফেলবো। আর আগের ভিডিওতে আমরা পুরো 1 থেকে 11 পর্যন্ত আলোচনা করেছিলাম, সেগুলো তোমরা যদি না দেখে থাকো নিচের ডেসক্রিপশনের দেওয়া লিঙ্ক বা উপর আই বাটনে ক্লিক করে কিন্তু অবশ্যই দেখে নাও। কারণ দেখো, তোমরা যদি পার্ট 1 না দেখো তাহলে আজকে এই পার্ট 2 এর ভিডিওর অঙ্ক তোমরা কিছুই বুঝতে পারবে না। তাহলে চলো, আজকে আর আমরা একদম বেশি কথা বাড়াবো না, প্রথমেই চলে যাব একের দাগের 12 অঙ্কে। चलो भाई देखो अब मैं क्या करता हूँ। তো দেখো, আমরা প্রথমেই স্টার্ট করে ফেলবো একের দাগের 12 থেকে। তো দেখো, একের দাগের 12 অঙ্কটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট আমি বলছি, অঙ্কটা করিয়ে নিয়ে একটু তারপর বলছি। তাহলে দেখো, এবং কি দেখে আমি বুঝলাম ইম্পর্টেন্ট, এই অঙ্কটা যে ইম্পর্টেন্ট আমি কি দেখে বুঝতে পারলাম সেটাও আমি বলছি। চলো তাহলে অঙ্কটাকে আগে আমরা স্টার্ট করি। উৎপাদকে বিশ্লেষণ বলেছে, যেভাবে করতে হয় আর কি। উৎপাদকে বিশ্লেষণে প্রথমের সংখ্যা কত রয়েছে দেখে নাও। প্রথমের সংখ্যা তোমার রয়েছে 2 আর লাস্টে রয়েছে 24। গুণ করে দাও, গুণ করে দাও, তাহলে কত হবে বলো? গুণ করলে হবে 24 আর 2 গুণ করলে হবে 48, তাই তো? এবারে 48 কার কার নামতাতে আসে দেখো, 48 কার কার নামতাতে আসে? 8 6 48, 8 আর 6 48। তারপরে তোমার 12 4 4 12 48। তারপরে আর কিভাবে নামতাতে আসে? 16 3 48, ঠিক আছে? আর হয় কি 48 একে 48, আমি আর লিখছি না সেটা। তাহলে এবারে দেখো এখানে কি চিহ্ন রয়েছে, চিহ্নটা ভালো করে দেখবে। ঠিক আছে, আমি কোন চিহ্নের কথা বলছি বলো তো? এই যে এই চিহ্নটা, এখানে দেখো কি রয়েছে? মাইনাস। চলো মাইনাস দেব। তাহলে এখানে কত হচ্ছে? 2, এখানে কত হচ্ছে? 12 থেকে 4 বিয়োগ করলে 8, 16 থেকে 3 বিয়োগ করলে 13। ঠিক আছে, তাহলে বলো, এই যে মাঝখানের নাম্বার 13 তার সাথে মিলে যাচ্ছে কোন বিয়োগ ফলটা? দেখো এই বিয়োগ ফলটা মিলে যাচ্ছে। এরা মিলছে, এরা মিলছে না। ঠিক আছে, এখানেও দেখো 13, এখানেও দেখো 13, তাহলে মিলে যাচ্ছে কোনটা? এই যে 16-3। তাহলে চলো আমরা এবারে লিখবো, দেখো 2a⁶ যেমন আছে আছে, মাইনাস, দেখো এখানে মাইনাস রয়েছে, যেমন আছে আছে। তারপরে আমি 13কে লিখবো না, আগে আমি কাকে লিখবো? a³ কে। তারপরে আমি 13কে কিভাবে লিখবো? 13কে এই যে দেখো 16-3 এইভাবে লিখবো, 16-3 মাইনাস 24। বোঝা গেল? এইভাবে আমরা লিখবো। চলো এবারে আমাদের কি করতে হবে? গুণ করতে হবে, যেরকম ভাবে আমরা করি। তাহলে চলো দেখো, এখানে লেখা রয়েছে 2a⁶ মাইনাস a³ দিয়ে কি করব? আমরা গুণ করব, তাই তো? a³ দিয়ে গুণ করব। গুণ করলে কি হবে? দেখো a³ দিয়ে আমি আগে 16কে গুণ করব, তাহলে কত হবে? 16a³। ঠিক আছে, এবারে আমি এই a³ দিয়ে কাকে গুণ করব? এই যে 3টাকে গুণ করব, 3কে। তাহলে গুণ করলে কত হবে? 3a³। এবারে তোমরা আমাকে বলবে, এটাই হলো সব থেকে ইম্পর্টেন্ট জায়গা, যে 3a³ আগে কি চিহ্ন দেব বলো? আমি কাকে কাকে গুণ করলাম বলো? এই যে দেখো a³ দিয়ে কাকে গুণ করলাম? 3কে। তাহলে 3-এর আগে কি চিহ্ন? দেখো 3-এর আগে কি চিহ্ন বলো? মাইনাস। আর a³ আগে কি চিহ্ন বলো? মাইনাস। তাহলে এই মাইনাসে মাইনাসে এখানটায় হবে কি? প্লাস। ঠিক আছে, চলো -24 যেমন আছে দেখে দেখে 2কে দেব। এই তো হয়ে গেল। এবারে আমরা জাস্ট কমন নেব, তাহলেই হয়ে যাবে। এই যেমন 2 আর 16 দুজনকেই কি দিয়ে ভাগ করা যায় বলো? 2 আর 16 দুজনকেই কি দিয়ে ভাগ করা যায়? 2 দিয়ে। তাহলে আমরা 2 কমন নেব। আচ্ছা, এবারে দেখো এখানে এ, দেখো এ কিন্তু দুটো জায়গাতেই রয়েছে, এখানেও এ রয়েছে, এখানেও এ রয়েছে। আমি কাকে কমন নেব? মানে এখানে a³ রয়েছে আর এখানে a⁶ রয়েছে, তাহলে আমি কাকে কমন নেব তোমরা বলো? দেখো দুজনের মধ্যে যে ছোট, ছোট কোনটা? ছোট এ হলো এইটা, এটা দেখো a³, আর এটা তো a⁶ এটাকে কমন নেব না। ছোট কোনটা? এই যে তোমার a³, এইটা ছোট, তাহলে আমি a³ কে কমন নেব। ঠিক আছে, চলো এবারে আমরা a³ দিয়ে কি করব? ভাগ। কমন নেওয়া মানে কি? ভাগ করা। আমি a³ দিয়ে
এই যে প্রথমে এ টু দি পাওয়ার সিক্সকে রাফে ভাগ করি, এ টু দি পাওয়ার সিক্সকে ভাগ করব, সরি, টু এ টু দি পাওয়ার সিক্সকে ভাগ করব কি দিয়ে, টু এ কিউব দিয়ে। ঠিক আছে, তাহলে দেখো নিচে দুই ওপরে দুই কেটে গেল, নিচ থেকে তিনটে এ কাটলো, এখান থেকে তিনটে এ কেটে গেলে আর তিনটে এ পড়ে থাকবে, তাই কি না? তাহলে এখানে পড়ে থাকছে কি, আরো তিনটে এ। ঠিক আছে, তারপরে দেখো এখানে চিহ্ন, দেখো চিহ্ন রয়েছে মাইনাস, টু এ কিউব দিয়ে এবারে আমি কাকে ভাগ করব বলো, টু এ কিউব দিয়ে আমি কিন্তু ভাগ করব এই যে এইটাকে, 16 এ কিউবকে ভাগ করব, 16 এ কিউবকে আমি ভাগ করব কি দিয়ে, টু এ কিউব দিয়ে। টু এ কিউব দিয়ে ভাগ করলে কি হবে দেখো, দুই এককে দুই, 16কে ভাগ করলে কত হবে, 8। আর এখান থেকে এ কিউব কেটে গেল, এ কিউব কেটে গেল, তাহলে পড়ে রইল কি, 8। বোঝা গেল? তারপরে দেখো এখানে রয়েছে প্লাস। চলো আবার আমরা কমন নেব, আবার আমরা কি নেব, কমন নেব। চলো এবারে আমরা কোন দুটো জায়গা থেকে কমন নেব, এবারে কিন্তু আমরা এই দুটো জায়গা থেকে কমন নেব। তাহলে দেখো এখানে দেখো রয়েছে 3 রয়েছে 3, আর এখানে 24। বলো তোমরা বলো, 3 আর 24, এই 3 আর 24 দুজনকেই কি দিয়ে ভাগ করা যায়, কি দিয়ে ভাগ করা যায় বলো, 3 দিয়ে। তাহলে আমরা 3 কমন নেব, তাই না? তাহলে দেখো 3 দিয়ে আমি যদি এইটাকে ভাগ করি, 3 এ কিউবকে ভাগ করি 3 দিয়ে, তাহলে কত হবে, নিচে 3 ওপরে 3 কেটে গেল, তাহলে থাকছে কত, এ কিউব। তারপরে এবারে আমি 3 দিয়ে কাকে ভাগ করব, এবারে আমি ভাগ করব 24কে। তো 24কে আমি যদি 3 দিয়ে ভাগ করি কত হবে, 3 8 24 কত হচ্ছে, 8। তাই তো? চিহ্নটা কি হবে দেখো, এখানে যেহেতু মাইনাস আছে, তুমিও এখানে মাইনাস দিয়ে দাও। ঠিক আছে, চলো এবারে ব্র্যাকেটের ভেতরে কে কে রয়েছে, এ কিউব -8। তারপরে দেখবে আর ব্র্যাকেটের বাইরে কে কে ঘুরে বেড়াচ্ছে বলো, বাইরে কে কে ঘুরে বেড়াচ্ছে, বাইরে তোমার ঘুরে বেড়াচ্ছে এই যে 2 এ কিউব, 2 এ কিউব, আর বাইরে ঘুরে বেড়াচ্ছে +3। তাহলে এই কিন্তু মোটামুটি হলো, এখনো অঙ্ক শেষ হয়নি, মোটামুটি উৎপাদক বিশ্লেষণটা হলো। তো এবারে কিন্তু উৎপাদক বিশ্লেষণটা আরো আমাদের করতে হবে। কতটা করতে হবে, এখন কিন্তু আমাদের এটাকে এ কিউব বি কিউবের সূত্রে ভাঙতে হবে। তাহলে বোঝা গেল এটাকে আমরা এবারে এ কিউব বি কিউবের সূত্রে ভাঙবো। কি দেখে বুঝলাম দেখো, এখানে দেখো খুব ভালো করে দেখবে, এখানে দেখো এ কিউব রয়েছে, দেখতে পাচ্ছ কিউব, যেহেতু এখানে এ কিউব রয়েছে সেই জন্য আমি না এখানে এই যে 1 এর কিউব কত হয় এগুলো একবার করে লিখে নিই একটু। 1 এর কিউব কত হয়, 1, তাই না? এগুলোকে আমি একবার করে লিখে নিই, 1 এর কিউব হয় 1। তারপরে দেখো এখানে 2 এর কিউব কত হয়, 8, আমি লিখে নিচ্ছি দাঁড়াও। তারপরে দেখো 4 এর কিউব, 5 এর কিউব, এগুলোকে একটু লিখে রাখতে হবে। তাহলে দেখো 1 এর কিউব কত হয় তোমরা সবাই জানোই, 1 এর কিউব হয় 1, 2 এর কিউব হয় 8, 3 এর কিউব কত হয় 27, 4 এর কিউব হয় 64, 5 এর কিউব কত হয় 125। ঠিক আছে, তো দেখো আমি কিউবগুলোই কেন লিখলাম, আমি তো চাইলে 1 এর স্কোয়ারও লিখতে পারতাম, 1 এর স্কোয়ার হয় 1, 2 এর স্কোয়ার হয় 4, এগুলোও তো লিখতে পারতাম। আমি কিউব কেন লিখলাম, কারণ এখানে আমি কিউব দেখতে পেয়েছি, দেখো এখানে দেখো সব কিউব রয়েছে, এ কিউব রয়েছে, সেই জন্য আমি কি করলাম, স্কোয়ার নাম্বারগুলো লিখবো না, কিউবগুলোকে লিখলাম, 1 এর কিউব, 2 এর কিউব, 3 এর কিউব লিখলাম। এবারে দেখো এইটাকে আমি বলছিলাম না যে এই অঙ্কটা কেন ইম্পর্টেন্ট, এই অঙ্কটা ইম্পর্টেন্ট কারণ এই অঙ্কতে উৎপাদককে বিশ্লেষণ হয়ে যাওয়ার পরে আবার এটাকে এ কিউব বি কিউবের সূত্রে ভাঙা যাবে। যে সমস্ত অঙ্কগুলোতে উৎপাদকে বিশ্লেষণ হয়ে যাওয়ার পরে আবার সেগুলোকে এ কিউব বি কিউব, এ কিউব প্লাস বি কিউব, অথবা এ কিউব বি কিউব, অথবা এ স্কোয়ার বি স্কোয়ারের সূত্রে ভাঙা যায়, সেগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। এগুলো বাড়িতে খুব ভালো করে প্র্যাকটিস করবে, যেগুলো যে সমস্ত অঙ্কগুলো হয়ে যাওয়ার পরে আবার সেগুলোকে কোনো না কোনো সূত্রে ভাঙা যায়, সেগুলোকে বারবার করে প্র্যাকটিস করবে। তো দেখো এটাকে আমি কিভাবে লিখবো খুব ভালো করে দেখবে। দেখো এখানে রয়েছে এ কিউব, তাই তো, আমি তাহলে এইভাবে লিখবো, দেখো লিখবো এ
কিউবটাকে না আমি ব্র্যাকেট করে এইখানে দিয়ে দিচ্ছি, এ কিউব মাইনাস, তারপরে দেখো রয়েছে 8। তাহলে তোমরা আমাকে বলো 8 মানে কার কিউব? বলো 8 মানে কার কিউব? এই যে দেখো 8 মানে হলো, দেখতেই পাচ্ছ তো, 2 এর কিউব। তাহলে 8 এর নিচে আমি কি লিখতে পারি? 2 তার কিউব। বোঝা গেল? তাহলে ব্যাপারটা বুঝতে পারলে। আর এইটাকে না ভাঙা যাবে না, কারণ দেখো 3 কিন্তু কারোর কিউব হয়, হয় না। তোমরা এখানে দেখো 3 কারোর কিউব হচ্ছে, হচ্ছে না। তাহলে এটাকে ভাঙা যাবে না, এটাকে যেমন আছে দেখে দেখে টুকে দেবো। ঠিক আছে, এটাকে আর ভাঙা যাবে না। তাহলে এবারে আমরা ওপরের অংশটা মুছে দিই। ওপরের অংশটা তো আর কোনো কাজে লাগবে না, এই অংশটাকে আমি মুছে দিলাম। এবারে আমাদেরকে সূত্রে ভাঙতে হবে। তো তার আগে আমাদেরকে সূত্রটা লিখে নিতে হবে যে এ কিউব মাইনাস বি কিউবের সূত্রটা কি। এ কিউব মাইনাস বি কিউব, তার সূত্রটা কি? তার সূত্রটা হলো এ মাইনাস বি, তার সূত্রটা হলো এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, এই সূত্রে আমাদের ভাঙতে হবে। তাহলে আমাদের এখানে এ মানে কোনটা? এইটা এ, এই যে এইটা হলো এ। ঠিক আছে, এটা হলো কি তোমার এ। আর এই যে এইটা, এই যে 2টা, এটাকে আমি কি ভেবে নেব বলো তো? বি ভেবে নেব। ঠিক আছে, এটা হলো বি। বোঝা গেল? তাহলে বি কোনটা আর এ কোনটা? চলো এবারে আমরা সূত্রে ভাঙি। কি রয়েছে দেখো সূত্রতে? প্রথমেই দেখো লেখা রয়েছে এ মাইনাস বি। তাহলে চলো আমি লিখবো। দেখো এ, এ মানে কি বলো? এই যে দেখো এ মানে হলো তোমার এই যে এইটা হলো এ, তাই না? তাহলে এই হলো এ মাইনাস বি মানে কোনটা? এই যে দেখো বি মানে কোনটা? বি মানে হলো 2, তাই তো? তাহলে হলো এ মাইনাস বি। তারপরে দেখো কি লেখা রয়েছে? লেখা রয়েছে এ স্কোয়ার। তাহলে বলো আমরা এ মানে কি লিখবো? এ মানে তো বুঝতেই পারছো, এই যে এ মানে হলো তোমার এইটাই, এইটাই হলো তোমার এ, তার মাথাতে স্কোয়ার প্লাস দেখো রয়েছে এ বি। তাহলে এ মানে কোনটা? এই এটা। তারপরে ইনটু বি মানে কোনটা বলো? এখানে তো বি রয়েছে, তাই না? বি মানে কোনটা? এই যে দেখো বি মানে হলো এই যে এই 2টা হলো বি, তাই না? এইটা 2টা হলো কি বি প্লাস, তারপরে দেখো রয়েছে বি স্কোয়ার। তাহলে বি মানে কি 2, তার মাথাতে স্কোয়ার, তাই না? তারপরে দেখো যেটা লেখা রয়েছে দেখে দেখে টুকে দেবো, 2a+3। কি লেখা রয়েছে? 2a+3। যা আছে দেখে দেখে টুকে দিলাম। এই তো শেষ হয়ে গেল অঙ্ক। আবার a-2 যেমন আছে আছে, এ স্কোয়ার। তাহলে চলো গুণ করি, a ইন্টু 2। এ আর 2কে যদি আমরা গুণ করি তাহলে কি হবে? 2a। 2 এর মাথাতে স্কোয়ার মানে কত? 2 এর স্কোয়ার কত হয়? 4, তাই না? এই তো হয়ে গেল আমাদের অঙ্ক শেষ। আর এইটা দেখে দেখে টুকে দেবো, 2a+3। হয়ে গেল অঙ্ক শেষ। আচ্ছা, এখানে একটা জিনিস আমার একটু বাদ পড়ে গেছে, সেটা হলো এখানে দেখো, এখানে এ এর মাথায় দেখো যেহেতু কিউব ছিল, আমার এখানে এ এর মাথায় কিউবটা দেওয়া হয়নি, এটা একটু মিস্টেক হয়ে গেছে। এ এর মাথায় কিউব দেবে। আবার দেখো এখানেও এ এর মাথায় কিন্তু কিউব দেবে, এখানে এ এর মাথায় কিউব দেবে। ঠিক আছে, এখানে এ গুলোর মাথায় এটা আমার ভুলে গেছিলাম। যেহেতু এখানে এর মাথায় কিউব আছে, আমাকেও এখানে এই যে এর মাথায় কিউব দিতে হবে, এর মাথায় কিউব দিতে হবে, এর মাথায় কিউব দিতে হবে। তো এই তো হয়ে গেল অঙ্ক শেষ। তো দেখো এবারে আমরা কিন্তু করব 13 দাগের অঙ্কটা। তো দেখো 13 দাগের অঙ্ক ওই একইভাবে। দেখো প্রথমে রয়েছে 8, লাস্টে দেখো রয়েছে 45, দুজনকে গুণ করে দাও। তাহলে 45 আর 8কে গুণ করলে কত হবে? 8 5 40, শূন্য হাতে রয়েছে 4, 8 4 32 আর 4 36, মানে 360। এবারে 360 কার নামটাতে আসে? আমি কি জানি? থোড়ি জানি, জানি না। 360 কার নামটাতে আসে আমি জানি না। তাহলে যখন আমরা জানবো না তখন আমাদের কি করতে হবে? 360কে উৎপাদকে বিশ্লেষণ। চলো 2 দিয়ে ভাগ করি। 2 দিয়ে 36কে ভাগ করলে 18, শূন্যটা বসে যাবে। ঠিক আছে, আবার দেখো আবার আমরা 2 দিয়ে ভাগ করি। 2 দিয়ে 18কে ভাগ করলে কত হয়? 9, শূন্যটা বসিয়ে দাও। আবার দেখো আমি 2 দিয়ে ভাগ করি। 2 দিয়ে 90কে ভাগ করলে কত হয়? বা 3 দিয়ে করি, হ্যাঁ, 3 দিয়ে 9কে ভাগ করলে কত হয়? 3, আর শূন্যটা বসিয়ে দাও। আবার তুমি 3 দিয়ে ভাগ করো, 30কে ভাগ করলে হবে 10। আবার তুমি 2 দিয়ে ভাগ করো, কত হবে? 5, তাই না? তাহলে এই তো আমাদের হয়ে গেল। উৎপাদকে বিশ্লেষণ করে আমি অনেকগুলো উৎপাদক কিন্তু এখানে পেয়ে গেছি।
এই যে এইটা 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 অনেকগুলো উৎপাদক পেয়ে গেছি, কিন্তু আমাকে দেখতে হবে মাঝখানের নাম্বারটা কত। মাঝখানের নাম্বার দেখো এখানে 2 রয়েছে, তাহলে এই উৎপাদকগুলো দিয়ে আমাকে এমন দুটো সংখ্যা বানাতে হবে যাদের বিয়োগফল 2 আসে। তাহলে তোমাকে নিজে নিজে মাথা খাটিয়ে সংখ্যা বানাতে হবে, ঠিক আছে? এইগুলোকে নিয়ে তোমাকে সংখ্যা বানাতে হবে। তাহলে চলো সংখ্যা বানাই। আন্দাজে আমি আরম্ভ করে দিই বানানো। তাহলে প্রথমেই দেখো কি কি বানানো যায়। দেখো এই যে দেখো 2 দুগুণে 4, 4 আর 3-এ 12, তাহলে এই লিখলাম 12। আচ্ছা, আর এখানে দেখি কি কি রয়েছে। 5 আর 2-এ কত? 10, 10 আর 3-এ 30 লিখলাম। এখানে যেহেতু বিয়োগ চিহ্ন আছে বিয়োগ দিই, তাহলে 30 থেকে 12 বিয়োগ করলে কত হয়? 18। তো এখানে তো 2 আছে, মিলছে না তো, তাহলে এটা চলবে না, অন্য কিছু ভাবতে হবে। কি ভাবা যায়, কি ভাবা যায় বলো, যাতে আমাদের এখানে চলে আসে 2 বিয়োগফলটা। তাহলে একটু অন্যরকম ভাবে ভাবি। যেমন দেখো এই দেখো 3 তিরিককে 9, তারপরে 9 2-এ কত হয়? 18, 9 2-এ হয় 18। আচ্ছা, এবারে এইগুলোকে নিচ্ছি, হ্যাঁ। 2 দুগুণে 4, 4 আর 5-এ কত হয়? 20। এই যে দেখো, এইবারে দেখো এবারে কিন্তু বিয়োগ করলে দেখো 2 চলে এলো, তাই না? বোঝা গেল? তাহলে কিরকম ভাবে নিতে হবে, দেখো এখানে রয়েছে 8 a⁴ প্লাস, আগে আমরা স্কোয়ারকে লিখবো, ঠিক আছে? আগে আমরা স্কোয়ারকে লিখবো, তারপরে 2কে আমরা কিভাবে লিখবো? এইভাবে 20 বিয়োগ 18, এইভাবে আমাদের লিখতে হবে। -45 যেমন আছে আছে। বোঝা গেল? চলো, আশা করি বুঝতে পারলে। এবার আমি এগুলোকে মুছে দিই, এগুলোর তো আর দরকার নেই, এগুলো তোমরা রাফে করবে। তাহলে চলো আবার দেখো 8 a⁴ প্লাস, এবারে দেখো স্কোয়ারের পরে এখানে গুণ চিহ্ন, তাহলে দেখো আমি স্কোয়ার দিয়ে 20কে গুণ করলে কত হবে? 20 স্কোয়ার। তারপরে দেখো আমরা স্কোয়ার দিয়ে 18কে গুণ করলে কত পাবো? 18 স্কোয়ার মাইনাস কত? 45। বোঝা গেল? তাহলে এই তো হয়ে গেল। চলো এবারে আমরা কি করব? কমন নেব। দেখো 8 আর 20 দুজনকেই কি দিয়ে ভাগ করা যাবে? 8 আর 20 দুজনকেই কি দিয়ে ভাগ করা যাবে? 4 দিয়ে। তাহলে আমি 4 কমন নেব। দেখো 8 আর 20 দুজনকে দেখো তুমি চাইলে 2 দিয়েও ভাগ করতে পারো, 4 দিয়েও ভাগ করতে পারো। তাহলে আমি কাকে কমন নেব? যেটা বড়, বড়কে সর্বদা কমন নিতে হয়, ঠিক আছে? আচ্ছা, এবারে লেটার দেখো এখানেও এ রয়েছে, এখানেও এ রয়েছে। কাকে কমন নেব? ছোট এ। ছোট কোনটা? দেখো এই যে স্কোয়ারটা হলো ছোট, এইটাকে কমন নেব, ঠিক আছে? তাহলে আমরা 4 স্কোয়ার কমন নিলাম। চলো, কমন নেওয়া মানে তো ভাগ করা। এইটাকে আমরা ভাগ করি, হ্যাঁ। 8 a⁴ কে আমি ভাগ করব কি দিয়ে? এই যে 4 স্কোয়ার দিয়ে ভাগ করব, করলে কত হবে? 4 একে 4, 8কে ভাগ করলে হবে 2। আর দেখো এখান থেকে দুটো এ কাটবে, এখান থেকে দুটো এ কাটলে আর দুটো এ পড়ে থাকবে, তাই না? তাহলে থাকছে কত পড়ে? স্কোয়ার আর 2। তাহলে আমি লিখবো কত? 2 স্কোয়ার। 2 স্কোয়ার প্লাস, এখানে দেখো প্লাস রয়েছে। এবারে আমি 4 স্কোয়ার দিয়ে কাকে ভাগ করব? এই যে এইটাকে ভাগ করব, 20 স্কোয়ারকে ভাগ করব কি দিয়ে? 4 স্কোয়ার দিয়ে। তাহলে কি কি কাটবে দেখো, নিচে স্কোয়ার ওপরে স্কোয়ার কেটে গেল। 4 দিয়ে 4কে ভাগ করলে 1, 4 দিয়ে 20কে ভাগ করলে কত? 5, তাই তো? 20কে ভাগ করলে কত হবে? 5। তাহলে এই হয়ে গেল। চলো আবার আমরা এবারে এই দুটো জায়গা থেকে কমন নেব। এবারে তোমরা বলো ভেবে যে কমন কি যাবে। মাইনাস যেমন আছে দিচ্ছি, তোমরা বলো কি কমন যাবে? 18 আর 45 দুজনকেই কি দিয়ে ভাগ করা যায়? 18 আর 45কে তুমি 3 দিয়েও ভাগ করতে পারো, 9 দিয়েও ভাগ করতে পারো। তাহলে কমনটা কি নেব? 3 নাকি 9? বড়টাকে কমন নেব, বড় নাম্বারকে কমন নিতে হয়, 9কে কমন নিতে হয়, ঠিক আছে? আমরা কমন নেব কি? 9, ঠিক আছে?
আচ্ছা এখানে এ স্কোয়ার আছে, এখানে তো কোথাও এ নেই, তাহলে এ কমন যাবে না, বাদ দাও। তাহলে শুধু কমনটা গেল কি 9। তাহলে চলো 9 দিয়ে আমরা ভাগ করি। 9 দিয়ে আমরা এই যে এইটাকে ভাগ করব, 18 স্কোয়ারকে ভাগ করব 9 দিয়ে। 9 কে 9, 9 দিয়ে 18কে ভাগ করলে কত হবে? 2 হবে, তাই না? তাহলে কত হচ্ছে? 2 আর এ স্কোয়ার, তাহলে হচ্ছে কি 2 স্কোয়ার। 9 দিয়ে 45কে ভাগ করলে কত হবে বলো? 45কে তুমি যদি 9 দিয়ে ভাগ করো, 45কে 9 দিয়ে ভাগ করব, 9 5-এ 45, তাহলে আমরা পাচ্ছি কত? 5। চিহ্ন বলো কি হবে? এই দেখো মাইনাস, আর এই মাইনাসে এখানে হবে প্লাস। ঠিক আছে, এই তো শেষ হয়ে গেল। ব্র্যাকেটের মধ্যে যা আছে দেখে দেখে টোকো। ব্র্যাকেটের মধ্যে কি রয়েছে? এইটা 2 স্কোয়ার প্লাস 5। বাইরে কে কে ঘুরে বেড়াচ্ছে দেখি তো। এই যে 4 স্কোয়ার -9 বাইরে ঘুরে বেড়াচ্ছে, ব্র্যাকেটের মধ্যে নিয়ে নিলাম। চলো, উৎপাদকে বিশ্লেষণ তো হয়ে গেল, এবারে এটাকে না সূত্রে ভাঙা যাবে। সূত্রে ভাঙা যাবে কি করে বুঝলাম ভাঙা যাবে? কি করে আমি বুঝতে পারছি যে সূত্রে ভাঙা যাবে? কারণ দেখো খুব ভালো করে খেয়াল করবে, এখানে দেখো এর মাথাতে দেখো স্কোয়ার, এর মাথাতে দেখো স্কোয়ার, দেখতে পেয়েছো তো? সব স্কোয়ার রয়েছে। আগের বারে যেমন কিউব ছিল, এবারে রয়েছে স্কোয়ার। তাহলে আমি না এখানে 1-এর স্কোয়ার কত, 2-এর স্কোয়ার কত, 3-এর স্কোয়ার কত, 4-এর স্কোয়ার কত, 5-এর স্কোয়ার কত, এগুলো একটু লিখে নিই, তাহলে আরো আমার কাছে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। দেখো 1-এর স্কোয়ার কত হয়? 1-এর স্কোয়ার হবে তোমার 1, 2-এর স্কোয়ার 4, 3-এর স্কোয়ার 9, 4-এর স্কোয়ার 16, 5-এর স্কোয়ার কত? 25। ঠিক আছে, দেখো আমি স্কোয়ারগুলো সব লিখে নিলাম, বোঝা গেল? চলো, এবারে আমরা যেহেতু দেখো স্কোয়ার রয়েছে, তাহলে আমি এটাকে কার সূত্রে ভাঙতে পারবো? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে। এখানেও আমি লিখে নিই যে আমি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রটা একটু লিখে নিই। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি জানি আমরা? জানি এ প্লাস বি আর এ মাইনাস বি। ঠিক আছে, আচ্ছা এবারে কথা হলো এইটাকে কিন্তু ভাঙা যাবে না, ভাঙা যাবে এইটাকে, এইটাকে ভাঙা যাবে, এইটাকে কিন্তু ভাঙা যাবে না। কেন বলো তো যাবে না? আর এটাকে কেন বলো তো ভাঙা যাবে? কারণ দেখো এখানে এই যে দেখো রয়েছে 9, দেখো 9 কিন্তু কারোর না কারোর একটা স্কোয়ার, তাই না? দেখো 9 কারোর না কারোর একটা স্কোয়ার না, 3-এর স্কোয়ার না। আবার দেখো এই যে যেমন দেখো 4, এই যে দেখো 4, 4ও দেখো কিন্তু কারোর না কারোর স্কোয়ার, দেখো 2-এর স্কোয়ার। 9 যেমন দেখো 3-এর স্কোয়ার, তাই না? এই জন্য এটাকে আমি ভাঙতে পারবো। কিন্তু এটাকে কি আমি ভাঙতে পারবো? দেখো এখানে 2 রয়েছে, এখানে 5 রয়েছে, তো 2, 2 বা 5 কারোর স্কোয়ার হচ্ছে? দেখো তো, কারোর স্কোয়ার হচ্ছে? হচ্ছে না। বোঝা গেল ব্যাপারটা? চলো, তাহলে এবারে আমরা কিভাবে লিখবো? তাহলে কাকে ভাঙা যাবে না? এইটাকে একদম ভাঙা যাবে না, এটাকে দেখে দেখে টুকবো, এর কোনো কাজ নেই। 2 স্কোয়ার প্লাস 5। আচ্ছা ভাঙা যাবে কাকে? এই যে এইটাকে। তাহলে এখানে দেখো রয়েছে 4, 4 মানে আমি কার স্কোয়ার লিখবো? দেখে নাও, দেখে নাও। 4 মানে হলো এই যে দেখো 2-এর স্কোয়ার, দেখতে পেয়েছো? 4 মানে কি? 2-এর স্কোয়ার। তাহলে 4-এর নিচে আমি কি লিখবো? 2 তার স্কোয়ার 2। আচ্ছা এটা লেটারটা যেমন আছে দেখে দেখে টুকবো, ব্র্যাকেট দেব। এখানে দেখো যেহেতু স্কোয়ার আছে আমিও স্কোয়ার দেব। ঠিক আছে, তারপরে দেখো এখানে মাইনাস যেমন আছে দেব। 9 রয়েছে, তোমরা বলো 9 কার স্কোয়ার? দেখো এই যে 9 মানে কার স্কোয়ার? দেখো 3-এর স্কোয়ার, তাই না? 9 মানে হলো কি 3-এর স্কোয়ার, তাই না? বোঝা গেল? চলো, এবারে আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে ভাঙবো। তো আমি এগুলোকে মুছে দিচ্ছি। চলো ভাঙবো। তো আমাদের এখানে এ কোনটা? আচ্ছা এটাকে দেখে দেখে টুকবো, এর কোনো কাজ নেই। এই যে তোমার 2 স্কোয়ার প্লাস 5, এটার কোনো কাজই নেই। আচ্ছা এটাকে তো আমি সূত্রে ভাঙবো, এই যে এইটাকে, এই ব্র্যাকেটের মধ্যে যেটা রয়েছে তাকে আমি ভেবে নেব এ, এই ব্র্যাকেটের মধ্যে যেটা রয়েছে। আর এই ব্র্যাকেটের ভেতরে যেটা রয়েছে তাকে আমি কি ভেবে নেব? বি। বোঝা গেল বি মানে কোনটা আর এ মানে কোনটা? চলো তাহলে আমি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে ভাঙবো। এই যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে ভাঙবো, কি লেখা রয়েছে? এ প্লাস বি। তাহলে এ মানে কি? এ মানে হলো এই যে এইটা, এ মানে হলো এই যে এইটা।
2a প্লাস বি রয়েছে, বি মানে কোনটা বলো, এই যে দেখো বি মানে কোনটা, বি মানে এই যে 3। তারপরে দেখো আবার লেখা রয়েছে এ, তাহলে এ মানে কোনটা, এই যে দেখো এ মানে এই যে, এ মানে তো এই যে এইটা 2a মাইনাস, মাইনাস বি রয়েছে, বি মানে কোনটা বলো, এই যে দেখো বি মানে হলো এই যে 3। ঠিক আছে, তাহলে এই তো হয়ে গেল আমাদের অঙ্ক শেষ। তো দেখো এবারে আমরা করব 14 দাগের অঙ্কটা। তো দেখো এই অঙ্কটায় যা আছে আগে আমরা দেখে দেখে টুকে নিই। 6 × x - y এর হোল স্কোয়ার, তারপরে দেখো এখানে বিয়োগ যেমন আছে আছে। এবারে আমরা কি করব, কমন নেব, এই দুটো জায়গা থেকে কি করব, কমন নেব। তাহলে তোমরা আমাকে বলো এই দুটো জায়গা থেকে এক্স আর ওয়াই দুটো থেকে কি কমন যায়। কমন মানে কি, কমন মানে হলো ভাগ করা, মানে এক্স আর ওয়াই কে, এই এক্স আর ওয়াই কে কি দিয়ে ভাগ করা যায়, কিচ্ছু দিয়ে যায় না। এক্স আর ওয়াই কে কিচ্ছু দিয়ে ভাগ করা যায়, যায় না। তাহলে যখন কিছু দিয়েই ভাগ করা যায় না, তার মানে এক দিয়ে ভাগ করা যায়। ঠিক আছে, যাকে কিচ্ছু দিয়ে ভাগ করা যায় না তাকে মনে রাখবে এক দিয়ে ভাগ করা যায়। তাহলে আমরা কি করব, এক দিয়ে ভাগ করব এক্স কে। তাহলে এক্স কে আমি যদি ভাগ করি এক দিয়ে, তাহলে কত হবে, এক দিয়ে তুমি যাকেই ভাগ করো না কেন সেটাই হবে, তাই না, মানে এক্সই হবে। তুমি যদি এক দিয়ে ভাবো 5কে ভাগ করো, তাহলে কত হয় অ্যান্সার, 1 × 5 = 5, তাই না। এক দিয়ে তুমি যদি 3কে ভাগ করো, ভাবো 3কে ভাগ করলে এক দিয়ে, তাহলে কত হয়, 1 × 3 = 3। তাহলে এক দিয়ে তুমি যদি এক্সকে ভাগ করো তাহলে কত হবে, এক্সকে ভাগ করলে কত হবে, 1 × x এরকম হবে। ঠিক আছে, আচ্ছা তারপরে দেখো এক দিয়ে এবারে আমি কাকে ভাগ করব, ওয়াই কে। তাহলে এক দিয়ে ওয়াই কে ভাগ করলেও কি হবে, ওয়াই বসে যাবে, বোঝা গেল। আচ্ছা চিহ্নটা কি হবে খুব ভালো করে দেখবে, এখানে এই দেখো এই মাইনাসে প্লাসে, দেখো এই মাইনাসে আর এই প্লাসে হবে এখানে মাইনাস। তারপরে দেখো কি রয়েছে, -15। এবারে উৎপাদকের বিশ্লেষণ করতে হবে, আর এই উৎপাদকের বিশ্লেষণ কিন্তু তোমরা কোষে দেখি 13.1-এই করেছো, কোষে দেখি 13.1-এ কিন্তু এরকম উৎপাদকের বিশ্লেষণ করেছো। এক্ষেত্রে আমরা কি করি, এই যে দেখো এক্স মাইনাস ওয়াই, এই বড় অংশটাকে আমরা ছোট একটা লেটারে প্রকাশ করে নিই। ঠিক আছে, এইভাবে আমি এখানে লিখে রাখছি, ধরি এক্স মাইনাস ওয়াইকে আমি একটা ছোট্ট লেটারে প্রকাশ করব। মানে আমি ধরে নিলাম এক্স মাইনাস ওয়াই সমান সমান এ, মানে আমি যেখানে যেখানে এক্স মাইনাস ওয়াই দেখতে পাবো সেখানে সেখানে এ লিখবো। ঠিক আছে, এখানে যেমন দেখো 6 রয়েছে লিখলাম, এবার এক্স মাইনাস ওয়াই এর জায়গায় আমি কি লিখবো, এক্স মাইনাস ওয়াই মানে এ, তাহলে আমি লিখবো এ। এবারে দেখো এখানে দেখো যেহেতু স্কোয়ার রয়েছে আমাকেও স্কোয়ার দিতে হবে। তারপরে দেখো কি রয়েছে, -1, আবার দেখো এক্স মাইনাস ওয়াই রয়েছে, আমি দেখো এক্স মাইনাস ওয়াই এর জায়গাতে কি লিখবো, এ লিখবো, মাইনাস আবার 15 রয়েছে। ঠিক আছে, তাহলে এই হয়ে গেল। এবারে উৎপাদকের বিশ্লেষণ যেভাবে করে, প্রথমের নাম্বারটা দেখো কত রয়েছে 6, আর লাস্টের নাম্বার কত 15, গুণ করো, 6 আর 15 গুণ করলে কত হবে 90, তাই তো 6 15 90। কি কিভাবে নামতাতে আসে, সব থেকে সোজা নামতা, 9 10 90, 10 আর 9 90। চিহ্নটা দেখে নাও কি রয়েছে, এই যে দেখো চিহ্ন দেখো এখানে মাইনাস রয়েছে, দেখতে পেয়েছো তো, মাইনাস দেব, এই যে দেখো 1, এই দেখো মিলছে, মাঝখানের নাম্বারের সঙ্গে বিয়োগফলটা মিলে গেল তো। তাহলে আমরা অঙ্কটা এবারে করি, 6 স্কোয়ার যেমন আছে আছে, মাইনাস আগে এ কে লিখবো, তারপরে আমি কাকে লিখবো বলো, 1কে লিখবো। কিভাবে লিখবো, এই যে 10 বিয়োগ 9, 10 বিয়োগ 9 -15 যেমন আছে আছে। তারপরে আমরা গুণ করব, চলো 6 স্কোয়ার যেমন আছে আছে। এবারে দেখো এ দিয়ে আমরা কি করব, গুণ করব, এই যে দেখো এ দিয়ে প্রথমে 10কে গুণ করব, করলে কত হবে 10a। তারপরে আমি এ দিয়ে কাকে গুণ করব, এই যে 9টাকে গুণ করব, করলে কত হবে 9a। ঠিক আছে, চলো এবারে যখন আমি এই এ দিয়ে 9কে গুণ করলাম তখন চিহ্নটা দেখে নাও, এ আর 9-এর আগের চিহ্নটা, এই দেখো এর আগের চিহ্ন কি মাইনাস, 9-এর আগের চিহ্ন কি মাইনাস, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, -15 যেমন আছে আছে। ঠিক আছে,
এবারে কমন নিতে হবে। 6 আর 10 দুজনকেই কি দিয়ে ভাগ করা যায় বলো? বলো 6 আর 10 দুজনকেই কি দিয়ে ভাগ করা যায়? 2 দিয়ে। তাহলে আমরা কমন কত নেব? নেব কিন্তু 2। আমরা কমন নেব 2। আচ্ছা এবার লেটার দেখো। লেটার এই যে দেখো এখানে দেখো রয়েছে এ স্কোয়ার আর এ। ছোট কোনটা? ছোট, ছোট হলো শুধু এ, মানে একটা এ। ঠিক আছে, তাহলে চলো 2a দিয়ে আমরা ভাগ করব। এই 2a দিয়ে আমরা এই যে 6a² ভাগ করব। 6a² আমরা ভাগ করব কি দিয়ে? 2a দিয়ে। ঠিক আছে, কাটাকুটি করি। এই দেখো নিচ থেকে একটা এ কেটে গেল, ওপর থেকে একটা এ কেটে গেলে আর একটা এ পড়ে রইলো, তাই না? দেখো আর একটা এ পড়ে রইলো। আচ্ছা 2 এককে 2, 6কে ভাগ করলে কত হবে? 2 3 6। তাহলে পড়ে থাকছে কত? 3 আর এ 3a। তাহলে দেখো আমি এখানে লিখবো কত? 3a। ঠিক আছে। আচ্ছা চলো এবারে আমরা 2a দিয়ে কাকে ভাগ করব? এই যে 10a কে। তাহলে চলো 10a কে আমরা ভাগ করি। কি দিয়ে ভাগ করব? এই যে দেখো 2a দিয়ে ভাগ করব। তাহলে দেখো 2a দিয়ে ভাগ করব। দেখো নিচে একটা এ আর উপরে একটা এ কেটে গেল। নিচে এ উপরে এ কেটে গেল। 2 দিয়ে 2কে ভাগ করলে 1, 10কে ভাগ করলে কত? 2 দিয়ে 10কে ভাগ করলে হবে 5। ঠিক আছে, তাহলে এখানে আমরা পেলাম কত? 5। আচ্ছা চিহ্নটা দেখো এখানে মাইনাস আছে, আমাদেরও দিতে হবে কি? মাইনাস। প্লাস এখানে যেমন আছে আছে। এবারে তোমরা বলো কমন নেব 9 আর 15 থেকে কি কমন যায়? এই যে দেখো 9 আর 15 থেকে কি কমন যায়? 9 আর 15কে কি দিয়ে ভাগ করা যায়? 3 দিয়ে ভাগ করা যায়, তাই না? 3 দিয়ে। তাহলে আমরা কমন কি নেব? 3। চলো 3 কমন নেব। 3 দিয়ে আমরা 9a কে ভাগ করলে কত হবে? 9a কে আমি যদি 3 দিয়ে ভাগ করি কত হবে? 3 এককে 3, 3 তিরিককে 9, পাচ্ছি কত? 3a। তারপরে দেখো 3 দিয়ে 15কে ভাগ করলে কত হবে? 15কে আমি যদি 3 দিয়ে ভাগ করি কত হবে? 3 5 15। তাহলে হচ্ছে কত? 5। চিহ্নটা ভালো করে খেয়াল করবে। দেখো এখানে যেহেতু মাইনাস আছে, মাইনাস বসিয়ে দাও। ঠিক আছে, চলো লাস্ট আর মাত্র দুটো লাইন করব। মাত্র আর দুটো লাইন আমরা করব। সেটা হলো ব্র্যাকেটের ভেতরে যা আছে দেখে দেখে টুকবো। 3a প্লাস 5 ব্র্যাকেটের ভেতরে রয়েছে, বাইরে কে কে ঘুরে বেড়াচ্ছে? 2a প্লাস 3, 2a প্লাস 3। ঠিক আছে, এবারে আমাদেরকে কি করতে হবে? মান বসাতে হবে। কি মান বসাতে হবে? খুব ভালো করে দেখবে। এর জায়গায় এ বসালে চলবে না। এবারে এ মানে কি? দেখো এ মানে হলো তোমায় এর জায়গায় বসাতে হবে এক্স মাইনাস ওয়াই। তাহলে দেখো 3টা যেমন আছে আছে, এর জায়গাতে আমি কত বসাবো? এই যে এর জায়গাতে আমি কত বসাবো? এক্স মাইনাস ওয়াই। ঠিক আছে, তারপরে দেখো কি লেখা রয়েছে? প্লাস 5। আবার দেখো, আবার খুব ভালো করে দেখবে। এখানে দেখো লেখা রয়েছে 2 লেখা রয়েছে, প্রথমে 2 লিখবো। তারপরে দেখো লেখা রয়েছে এর জায়গাতে আমি কি লিখবো? এ মানে কি? এক্স মাইনাস ওয়াই। ঠিক আছে, তারপরে প্লাস 3 যেমন লেখা আছে আছে। এবারে এই অংশটাকে আর এই অংশটাকে কি করতে হবে? একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আলাদা করে রাখতে হবে, নইলে তো গুলিয়ে যাবে, তাই না? গুলিয়ে যাবে তো নইলে। তাহলে চলো এবারে আমরা কি করব? লাস্ট লাইন যেটা, সেটা হলো 3 দিয়ে গুণ করব, কারণ এখানে কোনো চিহ্ন নেই, গুণ চিহ্ন। 3 দিয়ে এক্স কে গুণ, ওয়াই কে গুণ। তাহলে 3 দিয়ে আমরা যদি এক্স কে গুণ করি কত হবে? 3x। 3 দিয়ে এবারে কাকে গুণ করব? এই যে ওয়াইটাকে গুণ করব, করলে কি হবে? 3y প্লাস 5 যেমন আছে আছে। ঠিক আছে, আবার দেখো এই দিকে দেখবে ভালো করে। এই যে দেখো 2, তারপরে গুণ চিহ্ন, 2 দিয়ে এক্স কে গুণ করলে কি হবে? 2x। তারপরে 2 দিয়ে ওয়াই কে গুণ করলে কি হবে? 2y প্লাস 3 যেমন আছে দেখে দেখে টুকে দাও। হয়ে গেল, শেষ শেষ। আচ্ছা এখানে একটা জিনিস আমার একটু ভুল হয়ে গেছে, সেটা হলো দেখো এখানে দেখো 3a মাইনাস 5 ছিল। তো এটাকে আমি যখন দেখে দেখে এখানে টুকেছি না, একটু ভুল টুকে ফেলেছি। সেটা হবে আহ, এখানে দেখো আমি বললাম না যে যেগুলো ব্র্যাকেটের ভেতরে আছে আগে দেখে দেখে টোকো। ব্র্যাকেটের ভেতরে কি রয়েছে? 3a মাইনাস 5, আমি ভুল করে প্লাস লিখে ফেলেছি, এটা মাইনাস হবে। ঠিক আছে,
আচ্ছা, তারপরে তাহলে এখানে 5-এর আগে যেহেতু মাইনাস আছে, তাহলে এখানেও কি 5-এর আগে মাইনাস হবে, এখানেও 5-এর আগে মাইনাস হবে। ঠিক আছে, তো এই হয়ে গেল, এইটুকুনি জাস্ট একটু ভুল হয়ে গিয়েছিল, এটাকে একটু কারেকশন করে নাও। তো এবারে হয়ে গেল, শেষ। তো দেখো এবারে আমরা করবো 15 দাগের অঙ্কটা। তো দেখো 15 দাগের অঙ্কটা যা আছে আগে আমরা দেখে দেখে টুকে দিই। তারপরে আমাদের কিন্তু কি করতে হবে, কমন নিতে হবে। কোন জায়গাটা থেকে, সেটা হলো কিন্তু এই জায়গাটা থেকে। দেখো এখানে 2 রয়েছে, এখানে 2 রয়েছে, তাহলে আমরা কমন কি নেব, 2। তাহলে বলো 2 দিয়ে যদি আমি 2a কে ভাগ করি তাহলে কত হবে, 2 আর 2 কেটে যাবে, a হবে। এবারে আমি 2 দিয়ে কাকে ভাগ করব, 2b কে। তাহলে 2b কে আমি যদি 2 দিয়ে ভাগ করি কি হবে, 2 আর 2 কেটে যাবে, b থাকবে। তাই না, চিহ্নটা বলো খুব ভালো করে দেখে বলবে। এই যে দেখো, মাইনাস আর মাইনাস হয়ে যাবে প্লাস, আর এটা থেকে থেকে টুকে দিলাম। এবারে আমাদের কি করতে হয়, এবারে আমাদের এই যে এ প্লাস বি, এই এ প্লাস বি কে একটা ছোট্ট সংখ্যায় আমরা প্রকাশ করব। ঠিক আছে, তাহলে দেখো আমি এখানে লিখে রাখছি, ধরি এ প্লাস বি কে কি লেটারে প্রকাশ করা যায় বলো তো, এক্স দিয়ে প্রকাশ করি, এক্স। ঠিক আছে, এক্স দিয়ে প্রকাশ করলাম। তার মানে যেখানে যেখানে আমি এ প্লাস বি দেখতে পাবো, সেখানে সেখানে আমি কি লিখবো, এ প্লাস বি মানে এক্স। তাহলে এ প্লাস বি এর জায়গায় আমি লিখলাম এক্স। মাথায় দেখো পাওয়ার রয়েছে 2, তারপরে 2 আবার দেখো এ প্লাস বি এর জায়গায় আমি কত লিখবো, লিখবো এক্স -8। তাহলে চলো এবারে যেভাবে উৎপাদকে বিশ্লেষণ করে, তোমার 3 আর 8কে গুণ করে দাও, কত হয় 24। কি কিভাবে নামতাতে আসে, অনেকভাবেই নামতাতে আসে। তোমার 6-4-এও আসে, তারপরে তোমার আর কি কিভাবে আসে, 8-3-24 হয়, 12-2-24 হয়, অনেকভাবে আসে। তো এবারে এই চিহ্নটা দেবো মাইনাস, তাহলে এখানে দেখো হচ্ছে 10, এখানে দেখো কত হচ্ছে, 8 থেকে 3 বিয়োগ করলে 5, আর এখানে কত হচ্ছে 2। তাহলে দেখো এই মাঝখানের নাম্বারের সাথে মিলে যাচ্ছে কোন বিয়োগফলটা, এই বিয়োগফলটা, এরা তো মিলছে না। তাহলে এখানে দেখো 3x², তারপরে মাইনাস, আগে এক্স কে লিখবো, 2 কে আমরা কিভাবে লিখবো, এইভাবে 6 - 4। তাই তো, তারপরে দেখো এখানে কি রয়েছে, -8। তারপরে দেখো 3x² যেমন আছে আছে, মাইনাস এক্স দিয়ে আমি এবারে কি করব, গুণ করব। 6কে গুণ করলে কি 6x। তারপরে আমরা বলো এই এক্স দিয়ে কাকে গুণ করব, 4কে, তাহলে গুণ করলে কত হবে 4x। তাই না, এই এক্স দিয়ে আমি কাকে গুণ করলাম, 4কে, 4x। এবার চিহ্ন বলবে তোমরা কি বসাবো, এক্স দিয়ে আমি যখন গুণ করলাম এই 4কে, তখন কি হবে, এক্স এর আগে কি চিহ্ন, মাইনাস, 4-এর আগে কি চিহ্ন, মাইনাস, সেই মাইনাসে মাইনাসে প্লাস। ঠিক আছে, কমন নেব, দেখো এখানে 3 আর এখানে 6, তাহলে 3 কমন যাবে। লেটার দেখবে ভালো করে, এখানে x² আর এখানে এক্স, ছোট কোনটা, ছোট হলো এইটা, তাই না, এক্স হলো ছোট। তাহলে চলো 3x দিয়ে ভাগ করব 3x² কে, 3x² কে আমি কি করব, ভাগ করব কি দিয়ে, 3x দিয়ে। তাহলে এই দেখো 3 3 কেটে গেল, নিচে একটা এক্স কাটলো, ওপর থেকে একটা এক্স কাটলে আর একটা এক্স পড়ে থাকবে। ঠিক আছে, চলো এবারে আমরা 3x দিয়ে কাকে ভাগ করব, 6x কে। চলো 6x কে আমরা ভাগ করি 3x দিয়ে। তাহলে নিচে এক্স ওপরে এক্স কাটবে, 3 × 3, 3 × 2 = 6। তাহলে কত হচ্ছে, 2 হচ্ছে, বোঝা গেল, এই হয়ে গেল। চলো প্লাস, এবারে আবার আমরা কি করব, কমন নেব। 4 আর 8 দুজনকে বলো কি দিয়ে ভাগ করা যায়, 4 আর 8 দুজনকেই কিন্তু তুমি চাইলে 2 দিয়েও ভাগ করতে পারো, আবার 4 দিয়েও পারো। তো আমি 4 কমন নিচ্ছি, বড়টা সর্বদা কমন নিতে হয়। তাই তো, তাহলে 4 দিয়ে আমি 4x কে ভাগ করব, কত হবে বলো, 4x কে 4 দিয়ে ভাগ করলে 4 4 কাটবে, x। 4 দিয়ে 8 কে ভাগ করলে কত হবে, 8 কে ভাগ করলে 2 হবে। তাই তো, এবারে চিহ্নটা খুব ভালো করে খেয়াল করে বসাতে হবে। এই যে দেখো প্লাসে আর মাইনাসে হবে মাইনাস। ঠিক আছে, চলো এবারে আমরা
ওপরের লাইনগুলোকে মুছে দিই, দিয়ে আমরা এবারে লিখবো ব্র্যাকেটের ভেতরে যা আছে আগে দেখে দেখে টুকে দিই। কি রয়েছে? x-2, বাইরে বাইরে ঘুরে বেড়াচ্ছে 3x আর +4, 3x আর +4, তাই না? চলো এবারে আমরা মান বসাবো। এই যে দেখো x এর জায়গাতে আমরা কত বসাবো? x এর জায়গাতে খুব ভালো করে দেখবে, x এর জায়গাতে আমরা বসাবো a প্লাস বি। তাহলে x এর জায়গাতে আমি কি বসাবো? a প্লাস বি, -2 যেমন আছে। বোঝা গেল? চলো তারপরে দেখো আবার এখানে দেখো লেখা রয়েছে 3 লিখবো। x রয়েছে, x এর জায়গায় আমি কত বসাবো বলো? x এর জায়গায় কত বসাবো? x মানে কি? x মানে a প্লাস বি। তাহলে আমি কি লিখবো? a প্লাস বি। আচ্ছা তারপরে দেখো +4 রয়েছে, +4 বসিয়ে দিলাম। ক্লিয়ার? আচ্ছা চলো এটাকে আমি সেকেন্ড ব্র্যাকেট করে দিচ্ছি। তারপরে এবারে আমি মুছবো। এবারে কি করব দেখো, কিছুই না, দেখো এখানে 3 গুণ রয়েছে, তাহলে 3 দিয়ে চলো একবার a কে গুণ করি, একবার b কে গুণ করি। 3 দিয়ে a কে গুণ করলে কি হবে? 3a। 3 দিয়ে b কে গুণ করলে কি হবে? 3b। +4 যেমন আছে দেখে দেখে টুকবো। শেষ হয়ে গেল অঙ্কটা। তো দেখো এবারে আমরা করব লাস্ট অঙ্কটা। খুব ভালো করে দেখো, একটু অন্যরকম। তাহলে দেখো যা আছে আগে আমি দেখে দেখে এগুলো টুকে দেবো। 6, তারপরে দেখো কি লেখা রয়েছে? a প্লাস বি হোল স্কোয়ার, যা আছে দেখে দেখে টুকে দেবো। +5, এইবারে কিন্তু ভালো করে খেয়াল করবে। দেখো এখানে লেখা রয়েছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এটার সূত্র কিন্তু তোমরা সবাই জানো। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র জানো তো? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র তবু আমি এখানে লিখে রাখছি, যদি ভুলে গিয়ে থাকো খাতার পাশে তোমরা অবশ্যই লিখে রাখবে। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হলো a প্লাস বি ইন্টু a মাইনাস বি। ঠিক আছে? চলো তাহলে এখানে আমরা কি লিখবো? এই যে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের জায়গাতে আমরা কি লিখবো? লিখবো কিন্তু এই যে দেখো a প্লাস বি a মাইনাস বি। তাহলে এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের জায়গাতে আমি লিখবো a প্লাস বি a মাইনাস বি। ঠিক আছে? তারপরে এইটা যা আছে দেখে দেখে কি করব আমরা? টুকে দেব। ঠিক আছে? টুকে দিলাম। বোঝা গেল? চলো এবারে আমরা কি করব? এই যে তোমার a প্লাস বি, এটাকে আমি এই a প্লাস বি কে একটা ছোট্ট লেটারে আমি প্রকাশ করব। তারপরে এই যে যেমন দেখো রয়েছে a মাইনাস বি, এগুলোকে আমি কি করব? এক একটা ছোট লেটারে প্রকাশ করব। মানে আমি দেখো এখানে লিখছি ধরি বলে, দেখো লিখে রাখছি ধরি আমি a প্লাস বি কে একটা লেটারে প্রকাশ করব। ভাবো আমি a প্লাস বি কে এক্স দিয়ে প্রকাশ করলাম। ঠিক আছে? আর a মাইনাস বি কে আমি ভাবো প্রকাশ করলাম ওয়াই দিয়ে। এর মানেটা কি? আমি যেখানে যেখানে a প্লাস বি দেখতে পাবো সেখানে সেখানে আমি কি লিখবো? এক্স লিখবো। এই যেমন দেখো এখানে 6, তারপরে দেখো a প্লাস বি লেখা আছে, আমি কি লিখবো? a প্লাস বি এর জায়গায় এক্স লিখবো। ঠিক আছে? আচ্ছা এখানে যেমন স্কোয়ার আছে আমিও দেব। তারপরে দেখো +5, a প্লাস বি রয়েছে, আমি a প্লাস বি এর জায়গায় কি লিখবো? a প্লাস বি এর জায়গায় লিখবো এক্স। তারপরে দেখো রয়েছে a মাইনাস বি, a মাইনাস বি এর জায়গায় কি লিখবো? এই যে দেখো ওয়াই। ঠিক আছে? দেখো কি লিখবো? ওয়াই লিখবো। a মাইনাস বি মানে ওয়াই। আবার দেখো -6, তারপরে আবার দেখো কি লেখা রয়েছে? a মাইনাস বি, আমি কি লিখবো? a মাইনাস বি এর জায়গায় ওয়াই লিখবো। তারপরে দেখো যেহেতু আবার এখানে স্কোয়ার আছে, আমাকেও কি দিতে হবে? স্কোয়ার। ঠিক আছে? চলো এবারে যে যেরকম ভাবে উৎপাদকে বিশ্লেষণ করে সেইভাবেই করব। এই যেমন তোমার খুব ভালো করে দেখবে, এই যে প্রথমের নাম্বার দেখো 6, লাস্টের নাম্বার 6, গুণ করে দাও। 6 আর 6 গুণ করলে কত হয়? 36। কার কার নাম তাতে আসে? 36, 9 4 36, তাই তো? এখানকার চিহ্নটা দেখো মাইনাস, কত হচ্ছে? 5। তাহলে এই বিয়োগ ফলের সাথে এই যে দেখো মাঝখানের নাম্বার মিলছে, দেখো মিলছে, মাঝখানের নাম্বার মিলে যাচ্ছে তো। তাহলে 6x² প্লাস, আগে এক্স ওয়াইকে লিখবো, আগে এক্স ওয়াইকে লিখি, হ্যাঁ। তারপরে আমি 5কে কিভাবে লিখবো? এই যে 9-4। ঠিক আছে? বোঝা গেল তো? চলো 9-4, তারপরে এই যে এগুলো যা আছে দেখে দেখে টুকবো, -6y²
ঠিক আছে, চলো এবারে আমরা আবার লিখবো 6x² প্লাস xy দিয়ে গুণ করব, xy দিয়ে 9কে গুণ করলে কত হবে 9xy, তারপরে xy দিয়ে 4কে গুণ করলে কত হবে -4xy। ঠিক আছে, তারপরে দেখো রয়েছে -6y²। তাহলে এই তো আমাদের হয়ে গেল। এবারে কমন নিতে হবে। কমন নেব আমরা, কি কমন যাবে বলো? 6 আর 9 দুজনকেই কি দিয়ে ভাগ করা যায়? 3 দিয়ে। আচ্ছা, এখানে দেখো রয়েছে x² আর x, ছোট কোনটা বলো বলো? ছোট হলো এই যে দেখো, ছোট হলো x। তাহলে আমরা 3x দিয়ে কি করব? ভাগ করব 6x²কে, 6x² ভাগ করব 3x দিয়ে। দেখো 3 একে 3, 6কে ভাগ করলে 2, একটা এক্স কাটলো, এখান থেকে একটা এক্স কাটলে আর একটা এক্স পড়ে থাকবে। তাহলে পড়ে থাকছে কত? 2 আর এক্স, তাই না? থাকছে কত? 2x প্লাস, এবারে আমরা এই 3x দিয়ে কাকে ভাগ করব বলো? এই যে 9xy কে ভাগ করব, তাই না? 9xy কে, 9xy কে ভাগ করব কি দিয়ে? 3x দিয়ে। তাহলে দেখো 3 একে 3, 3 দিয়ে 9 কে ভাগ করলে 3 হবে, আর এখান থেকে একটা এক্স কাটলো, এখান থেকে একটা এক্স কাটলো, পড়ে থাকছে ওয়াই। তাহলে পড়ে থাকছে কি? 3 আর ওয়াই, 3y। ঠিক আছে, এবারে এখানে দেখো মাইনাস যেমন আছে, এখানে দেখো মাইনাস যেমন আছে দেব, আবার কমন নেব। তাহলে আবার আমরা কমন নেব, এই যে এই দুটো জায়গা থেকে কমন নেব। তোমরা আমাকে বলো কি কমন নেব? বলো বলো কি কমন নেব? দেখো এখানে দেখো রয়েছে 4 আর 6, 4 আর 6 দুজনকেই 2 দিয়ে ভাগ করা যায়, 2 কমন নেব। আর লেটার বলো, লেটার। এখানে দেখো রয়েছে ছোট ওয়াই আর এখানে y², দুটো ওয়াই, ছোট কোনটা? এইটা শুধু ওয়াইটা আমরা কমন নেব। তাহলে 2y দিয়ে এই যে 4xy কে আমরা যদি ভাগ করি 2y দিয়ে, তাহলে কত হবে? 2 একে 2, 4কে ভাগ করলে হবে 2, নিচে ওয়াই ওপরে ওয়াই কেটে গেল, তাহলে থাকছে কি? 2x। তারপরে আমরা 2y দিয়ে কাকে ভাগ করব বলো? 2y দিয়ে আমরা ভাগ করব, এবারে আমরা ভাগ করব কাকে? 2y দিয়ে এই যে 6y² কে। তাহলে কি হচ্ছে দেখো, 2 একে 2, 6কে ভাগ করলে কত হবে? 2 3 6। দেখো নিচ থেকে একটা ওয়াই কাটলো, এখান থেকে একটা ওয়াই কেটে গেলে আর একটা ওয়াই পড়ে থাকবে, তাহলে কি কি পড়ে থাকছে? 3y। এবারে তোমরা আমাকে চিহ্ন বলবে, এই দেখো মাইনাসে মাইনাসে প্লাস, অথবা এখানে প্লাস আছে বলেও এখানে প্লাস দিতে পারো। ঠিক আছে, চলো এই তো অঙ্ক প্রায় শেষ। এবারে আমাদের শুধু যেটা করতে হবে সেটা হলো কি, ব্র্যাকেটের বাইরে কোনগুলো আছে আমাদের দেখতে হবে। ব্র্যাকেটের ভেতরে আগে কি আছে দেখো, দেখে দেখে টুকে দিই। 2x প্লাস 3y, বাইরে কে কে ঘুরে বেড়াচ্ছে? 3x আর -2y, 3x আর -2y, টুকে দিলাম। এবারে আমাদের মান বসাতে হবে, মানে এই যেমন এখানে 2 আছে লিখলাম, x এর জায়গাতে কত লিখবো বলো? x এর জায়গাতে দেখো, x মানে কি ধরেছি আমি? x মানে হলো a প্লাস বি, x এর জায়গায় কি লিখবো? a প্লাস বি, বোঝা গেল? তারপরে দেখো রয়েছে +3, এবারে দেখো এখানে রয়েছে y, দেখো y এর জায়গাতে কি লিখবো? y এর জায়গাতে লিখবো a মাইনাস বি। ঠিক আছে, তাহলে এই হয়ে গেল। তারপরে আবার দেখো এখানে দেখো রয়েছে 3, আমিও দেখো লিখবো 3, x রয়েছে, x এর জায়গাতে কি লিখবো? এই যে দেখো x মানে হলো তোমার কি? a প্লাস বি। আবার দেখো এখানে দেখো রয়েছে মাইনাস, তারপরে দেখো এখানে রয়েছে 2, তারপরে দেখো রয়েছে y, y এর জায়গাতে আমরা কি লিখবো? a মাইনাস বি। তাহলে এই আমাদের হয়ে গেল। তাহলে এবারে আমি এই অংশগুলোকে এবারে মুছে দিচ্ছি, এগুলোর আর কোনো দরকার নেই। এবারে আমাদের একদম সিম্পল গুণ করতে হবে, তাহলেই হয়ে যাবে। এই যেমন দেখো এখানে 2, তারপরে গুণ করতে হবে 2 দিয়ে a কে আর b কে। 2 দিয়ে a কে গুণ করলে কি হবে? 2a। 2 দিয়ে b কে গুণ করলে কি হবে? 2b।
বোঝা গেল? তারপরে দেখো প্লাস, এবার 3 দিয়ে গুণ করব, তাহলে 3 দিয়ে আমরা a কে গুণ করলে কি হবে 3a, 3 দিয়ে b কে গুণ করলে কি হবে 3b। ঠিক আছে, তারপরে আবার দেখো আমরা কি করব, 3 দিয়ে a কে গুণ করব 3a, প্লাস 3 দিয়ে আবার দেখো এই বিটাকে গুণ করব 3b, মাইনাস এবারে দেখো 2 দিয়ে a কে গুণ করব কি হবে 2a। এইবারে কিন্তু খেয়াল করবে, 1 মিনিট, 2a, এবারে কিন্তু খুব ভালো করে খেয়াল করবে, খুব ভালো করে খেয়াল করবে। এবারে আমরা 2 দিয়ে কাকে গুণ করব, এই যে দেখো এই 2 দিয়ে আমরা এবারে কাকে গুণ করব মাইনাস বি কে। দেখো -2 দিয়ে গুণ করব মাইনাস বি কে, তাহলে এই যে এই মাইনাসে আর এই মাইনাসে প্লাস 2 দিয়ে বি কে গুণ করলে হবে 2b। ঠিক আছে, বোঝা গেল? চলো এবারে আমরা দেখো 2a প্লাস 3a কি হবে 5a, তাই না? আবার দেখো এখানে 2b মাইনাস 3b, দুটো b থেকে বিয়োগ যাচ্ছে 3টে b, তাহলে কি পড়ে থাকবে একটা b, তাই না? তো 1 লেখার তো আর মূল্য নেই, 1 লেখার কোনো দরকার নেই। এই হয়ে গেল। আচ্ছা বড়কে, এই যে 2b আর 3b এর মধ্যে বড় হলো 3b, তার আগের চিহ্নটা দিতে হবে। ঠিক আছে, আবার দেখো এখানে 3a মাইনাস 2a, 3টে a থেকে বিয়োগ যাচ্ছে 2টো a, তাহলে পড়ে থাকবে কি একটা a। আবার দেখো এখানে খুব ভালো করে দেখবে 3b প্লাস 2b কি হবে বলো, 3b প্লাস 2b মানে 3টে b যোগ 2টো b করলে কি হবে 5টা b। যে বড় তার আগের চিহ্ন দিতে হবে, বড় কে বলো, বড় হলো এই যে 3b, দেখতে পেয়েছো 3b, তার আগের চিহ্নটা দেখো যেহেতু প্লাস আমাকেও এখানে দিতে হবে কি প্লাস। এই তো শেষ হয়ে গেল অঙ্ক। खत्म। बाय बाय टाटा गुड बाय।